আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সোমবারের মধ্যে হজ যাত্রীদের ভিসা জটিলতা দূর হবে, জানালেন হজ পরিচালক। আগামীতে সরকার নির্ধারিত এজেন্সির মাধ্যমে ভিসা নেয়ার পরামর্শ হাব সভাপতি। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী, বললেন রাষ্ট্রপতি। অসাম্প্রদায়িকতা বোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তাগিদ। বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিলেন জিয়া, দাবি ওবায়দুল কাদেরের। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে বিএনপি, বললেন শামসুজ্জামান দুদু। রাঙামাটির লংগদুতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর কর্মী সহ 2 জন নিহত। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে, বললেন আইজিপি। কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। নরসিংদী ও টাঙ্গাইলে বজ্রপাতে 6 জনের মৃত্যু। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। হজ যাত্রীদের ভিসা নিয়ে যে এজেন্সিগুলো জটিলতা সৃষ্টি করেছে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে, তা আগামীকাল কিংবা সোমবারের মধ্যে শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। অন্যদিকে সরকার নির্ধারিত এজেন্সি ছাড়া কাউকে টাকা না দিতে হজ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। প্রতিনিধি শাহজালাল জুয়েলের তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদের 1 মাস আগে থেকেই শুরু হয় হজ ফ্লাইট। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট 4টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হয়। আজ সকল ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনা হলে বাংলাদেশ থেকে মোট হজযাত্রী গমন করবেন 28,004 জন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীরা সকল সুযোগ সুবিধা পেয়ে খুশি। ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো জটিলতা নাই। খুবই সুন্দরভাবে আপ্যায়ন করছে, তাদের খাবার মানও খুব সুন্দর। হজ ক্যাম্পের পরিবেশ ভালো লেগেছে, ভালো আছে। তবে ভিসা নিয়ে যে এজেন্সিগুলো জটিলতার সৃষ্টি করছে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে, তা রবি বা সোমবারের মধ্যে শেষ হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। আমরা আশা করছি 85,000-এর বেশি ইতিমধ্যে ইনরোল হয়ে গেছে। 3306 জনের যে বাকি আছে, আমরা আশা করছি 2-1 মধ্যেই তাদের শেষ হয়ে যাবে। অন্যদিকে হাব সভাপতিও বলছেন সব নিবন্ধিত যাত্রীরা হজে যেতে পারবেন, তবে সরকার নির্ধারিত এজেন্সি ছাড়া কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানান তিনি। সরকারের নির্ধারিত লাইসেন্সের এর কাছে টাকা দিবে, তাদের মাধ্যমে যাবে, এতে করে এর দায়িত্ব সরকার নিবে, হাব নিবে এবং তাকে আইন, যদি কোনো ব্যত্যয় হয় তাকে আইনের আওতায় আনা যাবে। গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে 10 জুন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী, কাজেই কেউ যেন বৈষম্যের শিকার না হন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনে উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর দর্শন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার বোধকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও তাগিদ দেন রাষ্ট্রপতি। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না, মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে 71-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিলেন। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকায় এখন বিএনপি বিচলিত। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে। বাকশাল নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন তিনি। মির্জা ফখরুলকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাকশাল কোনো এক দল নয়, এটা ছিল একটা জাতীয় দল। আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে, সেটার কি জবাব দেবেন? বিএনপির লিফলেট বিতরণ হাস্যকর বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই, তারা আছে, এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের সুসম্পর্ক হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি, এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। সকালে যশোর শহরের বড় বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন। বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। আমাদের দলীয় সিদ্ধান্ত, এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া। তার বাইরে যখন আমার দলে যে পর্যায়ের লোকই নির্বাচনের নামে যাবে, সেই মুহূর্ত থেকে সে আর দলের কোনো প্রাথমিক সদস্য না। সেই জন্য আমার লোকরা নির্বাচনে যাচ্ছে, এটা ঠিক না। রাঙামাটির লংগদুতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রসিত বিকাশ নেতৃত্বাধীন ইউপিডিএফ এর কর্মী সহ 2 জন নিহতের খবর পাওয়া গেছে। ইউপিডিএফ এর ঘটনায় সন্তু লাম্বা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএস গ্রুপকে দায়ী করছে। সকালে লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ সদস্যের 3 চাকমা ও দুদকছড়া গ্রামের জুরেন্দ্র চাকমার ছেলে ধন্যমতি চাকমা। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল পুলিশের রয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন স্থাপনা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয় উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি। সন্ত্রাসবাদ দমনে দেখেছেন আপনারা, আসলে এই কাজগুলো আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা করি এবং অনেক ক্ষেত্রেই আমরা সারপ্রাইজ হই যখন হঠাৎ করে আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করি। অনেকেই আমরা জানি না, আমরা যেটা করি। তো এটা আমাদের যারা ইন্টেলিজেন্স কালেক্ট করে তারা এটা নিয়ে কাজ করছে, কখন কোন দিকে কি হচ্ছে এটার গতি প্রকৃতি বিশ্লেষণ করে তারা যথাযথ কাজ করছে। নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 12-র একটি দল। সন্ধ্যায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, নারীদের ধর্ষণের পর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করা হতো। নিউটনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলাও দায়ের করে এক তরুণী। হয়েছে মামলার যে সন্দিগ্ধ অপরাধী যে 2 জন, আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরও কিছু নারী এদের সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।
কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টি শুরুর দিনে নরসিংদীতে ও টাঙ্গাইলে বজ্রপাতে 2 ভাই সহ 6 জনের মৃত্যু হয়েছে। ইলিয়াস কমলের রিপোর্ট। কয়েকদিনের তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, এমন সময় স্বস্তির বাতাস হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। ফলে গরমে হাঁসফাঁস করা নাগরিক জীবনে স্বস্তি ফিরে এসেছে। 2 দিনের মধ্যেই বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এই সপ্তাহেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন লঘুচাপ। এটি কোন দিকে যাবে সে বিষয়ে নিশ্চিত করতে না পারলেও আবহাওয়া অফিস বলছে সোমবারের পর থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তাপমাত্রার ব্যাপারে যেটা বলা হয়েছে যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর যে বিদ্যমান যে তাপপ্রবাহ, এটা বৃষ্টিপাতের বৃদ্ধির সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে প্রশমিত হবে। এদিকে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সারা দেশে শুরু হয়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও। নরসিংদীর পৃথক 2 স্থানে বজ্রপাতে মা ছেলে সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সকালে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলুকবালি ও হাজিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 2 ভাই। সকালে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে দিনাজপুর পীরগঞ্জের 2 খালাতো ভাই প্রাণ হারান। এ সময় আহত হন আরও 4 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার হাসান হাবিব খান বলেছেন, কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্রে যদি একটিও জাল ভোট পড়ে তাহলে সেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। দুপুরে ঝালকাঠিতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একেবারে 100% যে আমরা যেতে পারবো তা আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা, আন্তরিকতার কোনো ত্রুটি আছে কিনা, সেটা আপনারাই জবাব দিবেন। এবং ঠিক সেইভাবে আজকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 7 শ্রমিক। সকালে খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্র কাটি সদর বাড়ি বটতলা এলাকায় ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে 13 জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মঞ্জুরি হিসাবে 25 থেকে 30 মণ ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল গাজী ও মইনুল ইসলাম নিহত হয়। ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য সায়েদ খোকন। দুপুরে ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দোষারোপের রাজনীতি না করে এবং নিজের ব্যর্থতাকে অন্যের ঘাড়ে না চাপিয়ে সুন্দর আগামীর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা এবং জনসচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্যে আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরুর পর থেকে কুষ্টিয়ার সাথে ঢাকার যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হয়েছে। ফলে কুষ্টিয়া থেকে ঢাকা এবং খুলনাগামী যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। তবে ট্রেন এবং যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। পুরনো আমলের নিচু এবং ছোট স্টেশনের কারণে শিশু ও বয়স্কদের ট্রেনে চড়তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রতিনিধি আব্দুর রাজাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে খুলনাগামী সুন্দরবন ট্রেন কুষ্টিয়া স্টেশন হয়ে চলাচল করায় এই রুটে স্বস্তির আশা ছিল যাত্রীদের। বাসের পরিবর্তে কম সময়ে সহজেই নিরাপদ ও সাশ্রয়ী এই রেল যোগাযোগ।
তবে ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম হওয়ায় নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ট্রেনে উঠতে রীতিমতো হিমশিম খেতে হয় নারী, বৃদ্ধ ও শিশুদের। প্ল্যাটফর্মটা এত নিচু যে 3টা ধাপ আমাদের সিঁড়ি দিয়ে আমাদের হ্যান্ডেল ধরে উঁচু জোর করে শক্তি খাটায় উঠতে হয়। আমরা যখন উঠতে যাই ট্রেনে তখন আমাদের কষ্ট হয়। নর্মাল বগিটা সাধারণত মানে প্ল্যাটফর্ম ছাড়াই চলে যায়, তখন আমাদের ট্রেনে ওঠার ক্ষেত্রে বা নামার ক্ষেত্রে খুবই ভোগান্তিতে পড়তে হয়। আমরা দীর্ঘদিন ধরেই এই ভোগান্তিতে পড়ে আছি। এটা যদি উঁচু করে দেওয়া হয় প্ল্যাটফর্মটা তাহলে খুবই সুবিধা হয় আমাদের সবার জন্য। রেল লাইনের পাশে অতিরিক্ত দোকান, পথচারীদের জন্য রেলিং দেয় এবং প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় ট্রেন থেকে নামা ও ওঠার সময় ভোগান্তি পোহাতে হয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। পাশাপাশি নিয়মিতই দেখা যায় পকেটমারের উপদ্রব। বিভাগীয় কর্মকর্তা যারা বড় বড় অফিসার তারা দেখাশোনা করে, তারা এখান থেকে এসে সব কিছু দেখে শুনে গেছে, মানে কখন কী করতে হবে তারা সব কিছু ঠিকঠাক করে নিয়ে গেছে। যে কোনো মুহূর্তে হয়তো টেন্ডারের মাধ্যমে এটা কাজ আরম্ভ হবে। যাত্রীদের কথা মাথায় রেখে দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা চিঠি লিখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টা জানেন, তাদের অবগত আছে, তারা এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করছে। হয়তো খুব শীঘ্রই স্টেশনের প্ল্যাটফর্মটা উঁচু করার চিন্তাভাবনা চলছে, উঁচু করবে বা টেন্ডারও হয়ে গেছে। যাত্রী দুর্ভোগ কমাতে দ্রুত স্টেশনটি অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে কাজ শুরু হবে দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল লা ভঞ্চির জেনারেটর কক্ষে আগুনে পুড়ে গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, হোটেলের জেনারেটর কক্ষে সকাল 10:17 আগুন লাগে এবং 10:45 তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই কক্ষের সিলিং এবং কিছু তার পুড়ে গেছে। আশপাশে কিছু মালামাল ছিল, সেসব সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করা হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে তারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। এখন মোটামুটি পরিবেশ শান্ত এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 11:57 আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সবাইকে পাওয়া যাবে, তবে আমরা যেটা আইডেন্টিফাই করছি যে এখানে একটা এসি থেকে শর্ট সার্কিটের কারণে দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে এসেও নামগুলো জানিয়ে দেব আরও একবার। সোমবারের মধ্যে হজ যাত্রীদের ভিসা জটিলতা দূর হবে, জানালেন হজ পরিচালক। আগামীতে সরকার নির্ধারিত এজেন্সির মাধ্যমে ভিসা নেয়ার পরামর্শ হাব সভাপতি। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী, বললেন রাষ্ট্রপতি। অসাম্প্রদায়িকতাবোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তাগিদ। বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিলেন জিয়া, দাবি ওবায়দুল কাদেরের। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে বিএনপি, বললেন শামসুজ্জামান দুদু। রাঙামাটির লংগদুতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর কর্মী সহ 2 জন নিহত। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে, বললেন আইজিপি। এবং কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। নরসিংদী ও টাঙ্গাইলে বজ্রপাতে 6 জনের মৃত্যু। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন YouTube মাই টিভি বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন YouTube মাই টিভি বাংলা, Facebook মাই টিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।